সেকালে পারস্য দেশে এক নামকরা সওদাগর বাস করত। সওদাগরের ছিল একটি টিয়া পাখি। খাঁচায় বন্দি সেই টিয়া পাখি মানুষের মতো কথা বলতে পারত। সওদাগর অবসরে সেই টিয়া পাখির সঙ্গে খোশ গল্প করত। সওদাগর টিয়া পাখিকে অনেক যত্ন করত, কিন্তু টিয়া পাখির মনে সুখ ছিল না। খাঁচায় বন্দি জীবন তার মোটেও ভালো লাগতো না। তার ইচ্ছে হতো নীল আকাশে খেয়াল খুশি মতো উড়ে বেড়াতে, কিন্তু সওদাগর তাকে খাঁচায় বন্দি করে রেখেছিল। এই নিয়ে টিয়া পাখির দুঃখের অন্ত ছিল না। একবার সেই সওদাগর বাণিজ্য করতে হিন্দুস্থান যাবে বলে মনে স্থির করল। বাণিজ্যে যাবার আগে সওদাগর পরিবারের সবার কাছে বিদায় নিল এবং হিন্দুস্থান থেকে কার জন্য কি উপহার আনতে হবে জানতে চাইল। সবার পছন্দের জিনিসের নাম জেনে সে গেল টিয়া পাখির কাছে, কারণ সওদাগর টিয়া পাখিকেও ভীষণ ভালোবাসত। সে টিয়া পাখিকে জিজ্ঞাসা করল, ও হে টিয়া পাখি, আমি বাণিজ্য করতে হিন্দুস্থান যাচ্ছি, তোমার জন্য কি উপহার আনবো? মালিক, হিন্দুস্থানে আমার স্বজাতিরা বাস করে। সেখানে যদি আমার স্বজাতির দেখা পান, তবে তাদের কাছে আমার খাঁচায় বন্দি জীবনের কথা জানাবেন আর আমার করণীয় জেনে আসবেন। ঠিক আছে, আমি তোমার স্বজাতির সঙ্গে দেখা করব আর তোমার কথা তাদের জানাবো। তারপর এক শুভ দিনে সওদাগর বাণিজ্য জাহাজে চেপে হিন্দুস্থানের পথে রওনা দিল। সে সময় বাণিজ্য যাত্রা খুব সহজ ছিল না। বিস্তর বিপদ সংকুল সমুদ্র পথ পাড়ি দিয়ে সওদাগর এক সময় হিন্দুস্থানে গিয়ে পৌঁছালো আর সঙ্গে আনা পণ্য সম্ভার অত্যন্ত চড়া দামে বিক্রি করে প্রচুর মুনাফা করল। তারপর পরিবারের সদস্যদের জন্য পছন্দের জিনিসপত্র কিনে সরাইখানায় ফিরে এলো। সরাইখানায় ফিরে তার বাড়িতে পোষা টিয়া পাখির ইচ্ছের কথা মনে পড়ে গেল এবং সেই টিয়া পাখির স্বজাতির খোঁজে সে বের হলো। পথে সে একদল টিয়া পাখি দেখতে পেল। সওদাগর তাদের কাছে গেল এবং বাড়িতে পোষা টিয়া পাখির বলা কথাগুলো তাদের জানালো। হে টিয়া পাখির দল, তোমাদের এক স্বজাতি পারস্য দেশে খাঁচায় বন্দি আছে। সে তোমাদের কাছে জানতে চেয়েছে এখন তার কি করণীয়। তার কথা শেষ হতেই একটি টিয়া পাখি ছটফট করতে করতে গাছের ডাল থেকে নিচে পড়ে গেল আর মারা গেল। বাকি টিয়া পাখিগুলি উড়ে পালালো। সওদাগর মনে অনেক কষ্ট পেল। হায় খোদা, এ আমি কি করলাম? আমার কারণে একটি সুস্থ টিয়া পাখি প্রাণ হারালো। দুঃখ ভারাক্রান্ত মনে সওদাগর সরাইখানায় ফিরল। তারপর বাণিজ্য শেষ করে একদিন হিন্দুস্থান ছেড়ে পারস্যের উদ্দেশ্যে জাহাজে চড়ে বসল। দীর্ঘ সমুদ্র পথ পাড়ি দিয়ে সওদাগর আবার পারস্যে ফিরে এলো। বাড়ি ফিরে সওদাগর সবাইকে তাদের উপহার সামগ্রী তুলে দিল। এরপর সে টিয়া পাখির কাছে গেল। হিন্দুস্থানে আমার স্বজাতির দেখা পেয়েছিলেন মালিক? তোমার স্বজাতির দেখা পেয়ে তাদেরকে তোমার কথা বলেছিলাম। বলার পর
একটি টিয়া পাখি গাছ থেকে নিচে পড়ে গেল আর মারা গেল। বাকি পাখি উড়ে পালিয়ে গিয়েছিল। আর কি আশ্চর্য, তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খাঁচার ভেতরে থাকা টিয়া পাখিটিও ছটফট করতে করতে মারা গেল। এ ঘটনা দেখে সওদাগর খুবই মর্মাহত হলো। সে মৃত টিয়া পাখি খাঁচার বাইরে এনে রাখল। খাঁচার বাইরে রাখা মাত্রই মৃত টিয়া পাখি উড়ে গিয়ে একটা গাছের মগডালে গিয়ে বসল। হতবিহ্বল সওদাগর বলল, এটা কি হলো? আমি খাঁচার বন্দিদশা থেকে মুক্ত হলাম মালিক। কিন্তু আমি তো তোমায় অনেক আদর যত্ন করতাম, আর তোমাকে তোমার পছন্দের খাবারও খেতে দিতাম। এটা ঠিক যে আপনি আমায় অনেক আদর যত্ন করতেন, কিন্তু আমায় আপনি বন্দি করে রেখেছিলেন। নীল আকাশে ইচ্ছে মতো উড়ে বেড়াতে পারতাম না আমি। টিয়া পাখি, তুমি ঠিকই বলেছ। বনের পাখি খাঁচায় বন্দি করে রাখা আমার উচিত হয়নি। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এবার তুমি আমায় বলো, কেন তুমি মরার ভান করলে? হিন্দুস্থানি টিয়া পাখি আমায় মারা যাওয়ার ভান করার সংকেতই পাঠিয়েছিল মালিক। আপনি যখন আমার খাঁচায় বন্দি থাকার খবর তাদের জানালেন, তখন একটি পাখি ছটফট করে মারা গিয়েছিল, ঠিক কি না? এটা ঠিক। একটা টিয়া পাখি মারা গিয়েছিল আর বাকিরা উড়ে পালিয়েছিল। আসলে সেই টিয়া পাখিটি মারা যায়নি। সে বোঝাতে চেয়েছিল ওভাবে মরার ভান করতে হবে, তাহলেই আমার মুক্তি মিলবে। আর আমিও সেই কাজটিই করেছি এবং মুক্ত হয়েছি। ধন্যবাদ মালিক। তোমাকেও ধন্যবাদ। ভালো থেকো।